السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা ফরজি আইন ইলম কোর্স আকিদ পূর্বের বিশেষ দার্স 2 শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে যথাযথভাবে এটি শেষ করার তৌফিক দান করেন। তো আমরা যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই মেইনলি আকাইদের একদম বেসিক কিছু বিষয়, যেটা শুরু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আমাদের যে ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা থেকে এটার আলোচনা শুরু। তো সাধারণত কালিমায়ে তাইয়্যিবা যেটা, এটাই হলো মানে পুরো দিনের মধ্যে বুনিয়াদি কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ব্যাপারে কোরআনে পাকে আয়াত এসেছে বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক এক জায়গায় উদাহরণও দিয়েছেন। মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে তুলনা দিয়েছেন একটা পবিত্র বৃক্ষের সাথে। মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যার মূল হচ্ছে মুমিনের অন্তরে কলবে গথিত গতি মানে মানে প্রথিত, আর তার শাখা প্রশাখা হচ্ছে যে আসমানে। তো অতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, এটা প্রতি মুহূর্তেই তার রবের হুকুমে ফল দিয়ে থাকে। মানে কালিমায়ে তাইয়্যিবা এটা যদি সঠিকভাবে এই যে অন্তরে গেঁথে যায়, তাহলে এটা প্রতি মুহূর্তেই ফল দেবে, প্রতি মুহূর্তেই তাকে উপকার পৌঁছাবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানুষেরকে উপকার পৌঁছানোর জন্য কিছু শর্ত রয়েছে। এর অর্থকে ভালো করে বোঝা, এর রোকনগুলোকে বোঝা, শর্তগুলোকে বোঝা জরুরি। তো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই আমাদের আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? কি মুরাদ? এটার অর্থকে ভালো করে বুঝা। তো কালিমায়ে তাইয়্যিবা এটার মানা অর্থ বোঝা প্রথমে এটা জরুরি। সঠিকভাবে বুঝতে পারি যেন আমরা এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, এই এগুলো আমাদের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা শুরুতেই হচ্ছে লা, শুরুতেই লা। এরপর শব্দটা আছে ইলা, ইল্লা আল্লাহ। লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। এটা আমরা যেটা তর্জমা করি। তো এটার অর্থের মধ্যে যে লা তো হলো যে না, আসলে না মানে নাই বোঝানোর জন্য এখানে। ইলাহ যেটা বলা হয় যে মাবুদ, মাবুদ যেটাকে আমরা বলি মানে ইবাদতের যোগ্য কোনো সত্তা। ইলার কি অর্থ এটা ভালো করে বুঝতে হবে। মাবুদ, ইল্লা মানে ছাড়া, আল্লাহ তো আল্লাহই বোঝা যাচ্ছে। এখন একটা কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো মাবুদ নাই। এখন যারা শত শত বাতিল মাহবুদের ইবাদত করে, শত শত বাতিল মাহবুদের যারা ইবাদত করে, তো তাদের কাছে তো তাদের দেশে তো অনেক মাহবুদ আছে, অনেকেরই তো ইবাদত তারা করছে। এরকম একটা প্রশ্ন এখানে আসবে। অনেক মাহবুদের ইবাদত তারা করে। তো এই জন্য
ওলামায়ে কেরাম এটার তরজমা এইভাবে করেন। তারা বলেন যে আসলে এটার তরজমা হচ্ছে, তাহলে অর্থ হচ্ছে এটাই যে এখানে আরবিতে যদি এটা মানে মেইনলি এই কথাটাকে আরবিতে যদি আমরা বলি, তাহলে এটার অর্থ হবে লা মা'বুদা, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা, কোনো মাবুদ নাই বিহাক্কিন, মানে প্রকৃত ইবাদতের হকদার। আসলে ইবাদত পাওয়ার হক রাখেন এমন মাবুদ আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ পাক ছাড়া বাতিল মাবুদ তো শত শত আছেই, যেগুলোর ইবাদত তারা করে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এটাই উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই যিনি ইবাদতের হক রাখেন। এজন্য বলা হয় যে ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নেই। বাংলায় আল্লাহ পাক ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই। তাহলে এখন এভাবে যদি অর্থ করা হয়, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না যে তারা তো শত শত মাবুদের ইবাদত করে। আমরা তো দেখি শত শত মাবুদ আছে। না, আমাদের কালিমার উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত ইবাদতের হকদার মাবুদ আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। এটার অর্থ এখানে আছে। তো এই অর্থ যে এখানের মধ্যে আছে, এটা বোঝার জন্য একটু আরবি ব্যাকরণ জানলে সুবিধা। তো এখানে এরাব বলে এটাকে, মানে কিভাবে গঠিত হয়, এখানে অর্থগুলো কিভাবে হয়। তো বলা হয়েছে লা যেটা, এখানে লা যেটা, লা এটাকে বলা হয় লা লিনাফ ইল জিনসি। লা লিনাফ ইল জিনসি, জিন্স মানে হলো গোত্র। মানে লাটা হলো এমন হরফ, এমন নফি করার, নফি মানে হলো যে অস্বীকার করার অথবা নেগেটিভ বোঝানোর এমন হরফ, যেটা এরপরে সে যাকে নফি করবে, যাকে অস্বীকার করবে, তার সব গোত্রের অস্বীকার বোঝায়। জিন্স মানে হলো গোত্র, মানে শুধু একটা আহ, সদস্যকে অস্বীকার করা উদ্দেশ্য নয়, বরং এই গোত্রের যত হতে পারে এই সবগুলোকে অস্বীকার করা। লা ইলাহা মানে শুধু এক ইলাহকে অস্বীকার করা, এটা উদ্দেশ্য নয়, বরং ইলাহ হতে যা হতে পারে সবগুলোকে অস্বীকার করা। সবগুলোকে অস্বীকার করে আবার ইল্লাহ বলা হলো, মানে অস্বীকারের ভিতরে দাখিল হবে না, ঢুকবে না আল্লাহ। তারপরে আল্লাহ ছাড়া ইলা বলতে আর যা বোঝায়, মাহবুদ বলতে আর যা বোঝায়, সবগুলোকে অস্বীকার করা হলো, কেউ নাই আর। তখন এটার অর্থ হবে আল্লাহ পাকই একমাত্র মাহবুদ। কোরআনে পাকে এই আয়াত, এই কথাটাকে বিভিন্নভাবে বলা আছে। যেমন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা কোরআনে পাকের আয়াত। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এভাবেও আছে। ওয়া ইলাহুকুম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা কোরআনে পাকের আয়াত। ওয়া ইলাহুকুম তোমাদের ইলাহ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ যিনি, তিনি একমাত্র ইলাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের যে মাবুদ, তোমাদের যে ইলাহ, ওয়া ইলাহুকুম মানে হলো তোমাদের মাবুদ, ইলাহুন ওয়াহিদুন মানে একমাত্র মাবুদ, তোমাদের মাবুদ যিনি, তিনি একমাত্র মাবুদ। তো আল্লাহু ইলাহুনা এভাবে যদি বলা হয় আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের মাবুদ, তখনও এই কথাটাই হয়। কিন্তু সেভাবে বললে একমাত্র যে আল্লাহ পাকই ইলাহ এটা সুস্পষ্ট হয় না। কিন্তু যখন নফির সাথে আসে, মানে প্রথমেই বলা হয় যে নফি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই, এভাবে যখন বলা হয়, তখন এর মাধ্যমে মানে এটা সুস্পষ্ট হয়ে যায় যে ইলাহ একমাত্র আল্লাহই, আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই। এইভাবে অর্থটা সুস্পষ্ট করার জন্যেই এই নফিকে আগে আনা হয়েছে।
এখন আমরা যা বললাম তাহলে এটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি অর্থ সেটা এখানে কি হলো স্পষ্ট হলো। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সুস্পষ্ট হয়ে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি উদ্দেশ্য। এরপরে যেটা আমাদের আলোচনার মধ্যে আসবে, তাহলে এই ধরনের কিন্তু আয়াত অনেক। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তোমরা জানো যে আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি একমাত্র ইলাহ। তো এই কথাগুলো তো বিভিন্ন জায়গায় আছেই, বিভিন্ন জায়গায় কোরআনে পাকে আল্লাহ পাক যে একমাত্র ইলাহ এই কথাটা আল্লাহ পাক বলেছেন বিভিন্ন জায়গায়, এবং এটার স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চান যে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র ইলাহ, এটা সাক্ষ্য যেন আমরা দিই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। আল্লাহ পাক ছাড়া অন্য কোনো ইলাহ স্বীকার করার কোনো সুযোগ নাই, বা অন্য কোনো ইলাহকে স্বীকার করে এরপরে ইসলামে এসে দাখিল হবে এটার কোনো সুযোগ নাই। তো এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, তো এটার এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার রুকন মানে পার্টস বলা হয়, রুকন বলা হয় দুইটা জিনিসকে। দুইটা জিনিসকে লা ইলাহা ইল্লাল্লাহ রুকন বলা হয়। মানে একটা হলো অস্বীকার করা আর একটা হলো স্বীকার করা। দুটা জিনিস। মানে আমরা যদি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটার মধ্যে দুটা রুকন। যদি সে অস্বীকার না করে অন্য বাতিল মাবুদগুলোকে, তাহলে তার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি হয় না? সঠিক হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা তখনই সঠিক হবে যখন সে অন্য সব বাতিল মাবুদ থেকে সম্পর্ক ছেদ করবে, অন্য সব বাতিল মাবুদকে অস্বীকার করবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সাথে আবার অন্য বাতিল মাবুদেরও ইবাদত করে, বা অন্য কোনো বাতিল মাবুদের মানে ইবাদত এটাকে স্বীকৃতি দেয়। এমন যদি হয় তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কোনো অর্থ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই অন্য সব বাতিল মাবুদ ছাড়তে হবে, এটা মাস্ট। তো এই জন্য বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, এটা যে রোকন বলা হয়, রোকন রোকন বলা হয় যে আসলে এমন অংশ যে অংশটা অবিচ্ছেদ্য পার্ট, এটাকে বলা হয় রোকন। অবিচ্ছেদ্য পার্টকে রোকন বলা হয়। মানে এমন রোকন, এমন পার্টস যেটা কি করা যায় না, যেটা বাদ গেলে পুরোটাই বাদ পড়ে যায়। যেমন ধরেন, মানে আমরা যদি বলি ঘর, তো ঘর বললে ঘরের রোকন এমন পার্টস যেটা বাদ গেলে ঘরই হয় না, সেটাকে আর ঘরই বলা হবে না। যেমন একটা ঘরের ছাদ, ঘরের যে ওয়াল, একটা ঘরের আশপাশে যে ওয়াল থাকে সে ওয়ালগুলো যদি না থাকে এটাকে ঘর বলা হবে না। একটা ঘর যদি তার ছাদই না থাকে তো এটাকে ঘরই বলা হবে না। তাহলে আমরা বলতে পারি যে ঘরের জন্য ছাদ যেটা রোকন, আমরা যদি পারি চারপাশের ওয়াল যেগুলো এগুলো ঘরের জন্য রোকন। ঠিক তেমনি ভাবে আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন, তো রোকন বলতে এমন অংশকে বোঝানো হবে যে অংশ এটার অবিচ্ছেদ্য অংশ, মাস্ট। তো লা ইলাহা ইল্লাল্লাহ রোকন বলা হচ্ছে দুইটা জিনিসকে, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। এই দুইটা বিষয়, নফি এবং ইসবাত। নফি মানে অস্বীকার করা, তাহলে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করা, সাথে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ বলে স্বীকার করা। এতে দুইটা জিনিস যখন পাওয়া যাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা যথাযথ হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো তাকে অন্য সব বাতিল মাবুদগুলোকে নফি করতে হবে, আর কেবলমাত্র আল্লাহ পাকই মাবুদ এটা স্বীকার করতে হবে। এই নফি এবং ইসবাত এই দুটা জিনিস মিলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রুকন যদি আমরা বলি, তাহলে এখানে দুটা বিষয় হবে, নফি এবং ইসবাত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মানে, এই কথা মানলেই কিন্তু সাথে সাথেই এই কথাটা জরুরি হবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য সব বাতিল মাবুদগুলোকে সে অস্বীকার করবে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, "যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল", যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইলাহ, তিনি হক, এবং তাকে বাদ দিয়ে অন্য যত মাবুদকে তারা ডাকে হুয়াল বাতিল, এসব মাবুদগুলো বাতিল।
অন্য সব মাবুদগুলো বাতিল। এই জন্য মক্কার কোরাইশে মক্কা তাদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তো দাওয়াত যখন এই কালিমা পড়ার জন্য তাদেরকে দাওয়াত দিতেন, এই কালিমার দিকে ডাকতেন, তো তারা কিন্তু এটা অস্বীকার করে বসত। এবং অস্বীকার করতে গিয়ে তারা বিভিন্ন কথা বলত, বিভিন্ন শব্দ তারা উচ্চারণ করত। তাদের ওই সমস্ত কথা দ্বারা বোঝা যায় যে মানে এই কালিমা এটা গ্রহণ করলেই যে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে, এই জিনিসটা তারা খুব ভালো করে বুঝতো। তারা বুঝতো যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করে নিই, তাহলে এটার জন্য জরুরি হয়ে যাবে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করা। অন্য বাতিল মাবুদগুলোকে অস্বীকার করাই লাগবে। তারা এই কথাটা বুঝতে পারত। এইজন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ তো স্বীকার করতই না, বরং সাথে, সাথে তারা এই কথাগুলোও বলত যে মানে আল্লাহ পাককে বাদ দিয়ে আমাদের আল্লাহ পাককে মানে আমরা কি তাহলে আমাদের সব ইলাহকে কি আমাদের বাদ দিতে হবে? অন্য সব ইলাহ বাদ দেয়া লাগবে? এই কথা তারা বলত। মানে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেই অন্য সব ইলাহ যে বাদ দেয়া লাগবে, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ থেকেই সেটা বুঝতে পারত। তারা বুঝতেই পারত যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা গ্রহণ করলে অন্য সব মাবুদগুলোকে বাদ দিতে লাগবে। এজন্য কোরাইশে মক্কা তাদেরকে যখন আল্লাহ রসুল বলতেন যে, "তোমরা কি স্বীকার করে নাও? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও।" তারা বলত, "আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা? ইন্না হাযা লাশাইউন উজাব।" আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা? সে কি সবগুলো মাবুদকে মিলে একটা মাবুদ বানিয়ে ফেলেছে? ইন্না হাযা লাশাইউন উজাব। এটা তো বড় আশ্চর্য বিষয়। মানে এটা বড় একটা আশ্চর্য কথা। এমন কেমনে হতে পারে যে সে সবগুলো ইলাহ এর পরিবর্তে মাত্র একটা ইলাহ বানিয়ে ফেলেছে? ইন্না হাযা লাশাইউন উজাব। এটা তো বড় আশ্চর্য কথা। এটা বলতো কারা? ওই তারা মক্কার কুরাইশেরা যারা শত, শত মূর্তির ইবাদত করত। শত, শত মূর্তির যারা পূজা করত। তো তারা এই কথা থেকে এই কথা বুঝতো যে, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার মানাই হলো, অর্থই হলো অন্য সবগুলো বাতিল মাবুদকে অস্বীকার করা। এটা তারা বলত। অন্য জায়গায় আসে কোরআনে পাকে, "ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন।" ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তাকবিরুন তারা অহংকার করত। ওয়া ইয়াকুলুন তারা এই কথা বলতো, ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। ইন্না আমরা কি লাতারিকু তরক করব, তরককারী হব, ছেড়ে ছেড়ে দিতে হবে আমাদেরকে, আলিহাতিনা আমাদের অন্য সব ইলাহদেরকে, অন্য সব মাবুদ যাদের আমরা ইবাদত করি, লাত, উজ্জা, হুবল সহ আরো অন্যান্য যত মাবুদের আমরা ইবাদত করি, এসব মাবুদগুলোকে কি তরক করতে হবে? লিশাইরিন মাজনুন, একটা পাগল কবির কথায়। মানে একটা পাগল কবির কথায় কি আমরা আমাদের সব মাবুদকে অস্বীকার করব? সব পাগল মানে সব একজন পাগল কবির কথায় আমরা আমাদের সব মাবুদগুলো স্বীকার করব? মানে তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল করার অর্থই হলো অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে। এইজন্য কোরআনে পাকে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আল্লাহকে ইলাহ হিসেবে মাবুদ হিসেবে গ্রহণ করতে বলেন, সাথে, সাথে এটা শর্ত করেন যে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে। যেমন এজন্য কোরআনে পাকে যেখানেই এক আল্লাহ পাকের ইবাদত করার কথা বলা হয়, সেখানে অন্য গায়রুল্লাহর ইবাদতগুলোকে অস্বীকার করা বা শিরিক থেকে বাঁচার কথাও বলা হয়। যেমন "উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ"। উবুদুল্লাহ আল্লাহ পাকের ইবাদত করো। এটা তো ইসবাত। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমাদের জন্য তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। এটা হলো কি নফি। নফি এবং ইসবাত এই ২ টাই কি এখানে আছে। এবং একটা হাদিসেও আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা দামুহু ওয়া মালুহু।" যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ পাককে ছাড়া অন্য যত মাবুদের ইবাদত করা হয়, এগুলোকে অস্বীকার করবে, তো তার রক্ত এবং মাল হারাম হয়ে যাবে। মানে নিরাপত্তা পেয়ে যাবে সে। তাহলে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় এগুলো এসে, "ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত।" আমি প্রত্যেক উম্মতের কাছে রসূল পাঠিয়েছি এজন্য যেন তারা এক আল্লাহ পাকের ইবাদত করে এবং তারা তাগুত থেকে মুখ ফিরিয়ে নেয়, বিরত থাকে। এ সমস্ত বাতিল মাবুদ, তাগুত বলতে সমস্ত বাতিল মাবুদগুলোকে বোঝানো হয়।
ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যারা তাগুতকে অস্বীকার করেছে এবং আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, তারা শক্ত রজ্জু আঁকড়ে ধরেছে। শক্ত রজ্জু। তো এই সবগুলো উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ পাকের ইবাদত করো এবং আল্লাহ পাকের সাথে আর কাউকে শরীক করো না। এই সবগুলো আয়াত দ্বারা বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে। এটা হলো কি? নফি। এই নফি আগে, এই নফি যখন হয়ে যাবে তখন আল্লাহ পাককে ইলাহ স্বীকার করাটা এটা কি বাস্তব হবে। আল্লাহ পাককে ইলাহ স্বীকার করাটা এটা যে সে বাস্তবেই স্বীকার করেছে এটা সুস্পষ্ট হয়ে উঠবে, পরিষ্কার হয়ে উঠবে। তাহলে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মানা এবং মতলব, উদ্দেশ্য। যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তো সাথে সাথে এই বিষয়গুলো তাকে মানতে হবে বা এই কথাগুলো তার পূরণ করতে হবে, এই দাবিগুলো। তো এই জিনিসগুলো আমাদের এখানে আসলো কথার মধ্যে মোটামুটি রোকন। তো একটা অর্থ বললাম আমরা, ২ হলাম রোকন বললাম, ৩ নাম্বার হলো দাবি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? তো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো যে অন্য সব বাতিল মাবুদগুলোকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এটা আগে। অন্য কোন প্রকার বাতিল মাবুদের সাথে সম্পর্ক রাখা, অন্য কাউকেও মাবুদ মানা, অন্য কারো ইবাদত করা, তাহলে এরকম যদি হয় তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি হলো না? যথার্থ হলো না। তাহলে এটার দাবিও সুস্পষ্ট হয়ে গেল। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেবল মুখে বললেই কি উপকার হবে? কেউ শুধু লা ইলাহা বলল। লা ইলাহা কখন তাকে উপকার পৌঁছাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার মাধ্যমে উপকার পাওয়ার জন্য, এটা তাকে উপকার করার জন্য কি শর্ত? এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ কখন তাকে উপকার পৌঁছাবে? লা ইলাহা ইল্লাল্লাহ থেকে উপকার পাওয়ার জন্য কি শর্ত? এই কথাটা একটা বুঝার বিষয়। তো এখন আসলে এই কথাটা যে এই সমস্ত হাদিস যেগুলো বলা হলো যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জান্নাতে ঢুকার জন্য সবব। জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা কি উপায়? তাহলে এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা জাহান্নাম থেকে সে মুক্তি পাবে এবং সে জান্নাতে প্রবেশ করার হকদার হবে। কেবল কি মুখে জপলেই হয়ে যাবে সেটা? তো এটা একটা জিনিস বোঝার এবং গুরুত্বপূর্ণ কনফিউশন গুলো দূর করার এখানে জরুরি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি হয়ে যাবে নাকি এটা আরো কোনো বিষয় আছে এখানে? তো আমরা যদি সালফে সালিনদের বিভিন্ন কথা আমরা পাই, বিভিন্ন হাদিসের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে আসলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উপকার পৌঁছাবে কেবল তখন, যখন সে এর যে শর্তগুলো, এগুলো যখন সে পূরণ করবে। আর যদি এই শর্তগুলো পাওয়া না যায়, তাহলে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা দ্বারা তার কোনো উপকার হবে না। এটা কেবল তখনই উপকার পৌঁছাবে, যখন সে এর শর্তগুলোকে পূরণ করবে। যেমন হাসান বসরি রহিমাহুল্লাহ ইনি ফারাজদাক এক কবি ছিলেন। ওয়াকাল আল হাসান লিল ফারাজদাক ওয়া হুয়া ইয়াদফিনু ইমরাতাহু মা আদাত্তা লি হাদাল ইয়াউম। মানে ফারাজদাক একজন কবি ছিলেন। সেই ফারাজদাক তার স্ত্রীকে দাফন করছেন। ফারাজদাক তার স্ত্রীকে দাফন করার সময় হাসান বসরি রহিমাহুল্লাহ ওখানে ছিলেন। তো তিনি তাকে বললেন, মা আদাত লি হাদাল ইয়াউম, এই দিনটার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? মানে আজকে তোমার স্ত্রীকে তুমি দাফন করছো। একটা দিন এমন আসবে তোমাকে স্বয়ং দাফন করা হবে। তোমার একদিন মউত হয়ে যাবে। তোমাকে কবরের মধ্যে রাখা হবে। এরকম একটা দিন আসবে। সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছো? তো ফেরেশতা বলল, জবাব দিল যে শাহাদাতু লা আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুনযু সাবঈনা সানা। আমি ৭০ বৎসর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ৭০ বৎসর ধরে। এটি হলো আমার পুঁজি, আমার তৈরি। এই দিনটার জন্য মৃত্যু যে আসবে, ওই মৃত্যুর দিনের জন্য আমি কালিমায়ে শাহাদা যেটা বা লা ইলাহা ইল্লাল্লাহ এটার ৭০ বছর ধরে যে সাক্ষী দিচ্ছি, এটাকেই আমি এটার পুঁজি হিসেবে কি করছি অবলম্বন করছি। এটাই আমার প্রস্তুতি। তো হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন, "নাআম।" ঠিক আছে। ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইল্লা কিন্তু মানে এটা তো ঠিক আছে যে তুমি কি করছো? লা ইলাহা বলছো। তিনি কোথাও বলেছেন নাআম, কোথাও বলেছেন নিমাল উদ্দা। মানে কত মোবারক সময় একটা মানে ইসলামের উপর থাকা। কয় বৎসর? ৭০ বছর। এটা তো কোনো স মামুলি বিষয় না। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ শুরুতান। লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেকগুলো শর্ত আছে। ওই শর্তগুলো যদি তুমি পূরণ করো, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে যে শর্তগুলো পাওয়া যায়, তাহলেই কেবল কি তুমি নাজাত পাবে। তোমার এই লা ইলাহা দেওয়াটা তোমার কাজে আসবে। একই জিনিসটা মানে আরো অনেক জায়গায় এসেছে। যে যেমন হাসান বসরি রহিমাহুল্লাহ অন্য জায়গায় বলা হয়েছে ওয়াকিল আলিল হাসান ইন্না নাসান ইয়াকুলুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
হাসান বসরিকে লোকজন বলল যে মানুষ এই কথা বলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। ফাকালা, তিনি জবাব দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারজাহা দাখালাল জান্নাহ। তিনি বললেন তখন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা, এবং এটার হকগুলোকে যে আদায় করবে, ওয়া ফারজাহা, এবং এটার যে আবশ্যকীয় বিষয়গুলো যে আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে দাখিল হবে। মানে লা ইলাহা তো বলল, এর সাথে এর শর্তগুলোকেও কি করতে হবে? পূরণ করতে হবে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, উনাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল। উনাকে এক ব্যক্তি বলল, ওয়াকালা ওয়াহাব ইবনে মুনাব্বিহ লিমান সাআলাহু আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এক ব্যক্তি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কি জান্নাতের চাবি নয়? ক্বালা বালা, তিনি বললেন যে নিশ্চয়ই এটা জান্নাতের চাবি। ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। তিনি বলেন কিন্তু কিন্তু মা মিন মিফতাহিন, এমন কোনো চাবি নাই, ইল্লা ওয়ালাহু আসনান, এমন কোনো চাবি নাই যে যার দাঁত থাকে না। দাঁত, চাবির মধ্যে দাঁত থাকে, ওই দাঁতগুলো আর কি, যেগুলো খাঁজগুলো, ওগুলো থাকে। ফাইন জিদা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক, তুমি যদি এমন কোনো চাবি নিয়ে আসো, ফাতাহা লাক, এমন কোনো চাবি নিয়ে আসো যার দাঁত আছে, তো তোমার জন্য দরজা খুলবে, তোমার জন্য তালা খুলবে। ওয়াইল্লা লাম ইয়াফতাহ লাক, আর যদি এমন কোনো চাবি তুমি না আনো, বা এমন কোনো চাবি আনলে যে চাবিতে দাঁত নেই, এমন যদি হয়, তাহলে তোমার জন্য তো এই তালা খুলবে না। তাহলে এই সবগুলো বিষয় দ্বারা বোঝা গেল যে মানে লা ইলাহা ইল্লাল্লাহ কেবল মুখে বলাই যথেষ্ট নয়, এবং এর সাথে তার যে শর্তগুলো, এগুলোকেও কি করতে হবে? পূরণ করতে হবে। এজন্য বিভিন্ন হাদিসের মধ্যে যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, এই ধরনের আ হাদিস আসে, তো এর সাথে অনেকগুলো শর্ত আসে। কোথাও আসে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, মুখলিসান আসে। কোথাও আছে মুস্তাইকিনান আছে একিনের সাথে। কোথাও আছে ইউসাদ্দিকু কলবুহু লিসানাহু, তার কলব, তার জিহ্বাকে সত্যায়ন করে। কোথাও আছে যে ইয়াকুলুহা হাক্কাম মিন কলবিহি, তার অন্তর থেকে সেটাকে সত্যায়ন করে বা অন্তর থেকে বলে। তো এইভাবে কদ যাল্লা বিহা লিসানুহু ওয়া তামাআন্না বিহা কলবুহু, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আরো অনেকগুলো শর্ত আসতে থাকে। সিদকাম মিন কলবিহি, অন্তরের সত্যতার সাথে, মুস্তাইকিনান, ইয়াকিনের সাথে, মুখলিসান, এখলাসের সাথে, এভাবে বিভিন্ন শব্দ এসে যায়। তো এই শব্দগুলো যখন পাওয়া যাবে, তখনই কেমন বলা যাবে যে সে লা ইলাহা ইল্লাল্লাহটা, এই শর্তগুলো পাওয়া গিয়েছে। তাহলে এই শর্তগুলো আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার যে কখন আমরা আমাদের এই কালিমা আমাদেরকে উপকার পৌঁছাবে। এটা এই জন্য একটা হাদিসে এসেছে সুস্পষ্টভাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। রাসূল বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ইখলাসের সাথে, সে জান্নাতে যাবে। কিলা মা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এর ইখলাস কি? ক্বালা আন তাহজিজাকা আন কুল্লি মা হারামাল্লাহু আলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর যত জিনিসকে হারাম করে দিয়েছেন, এসব জিনিস থেকে যখন তোমার কালিমা তোমাকে কি করবে? বিরত রাখবে। এখন এইজন্য মানে ওলামায়ে ইকরাম এই কথাগুলো আলোচনা করেছেন, যে, যে একটা মানুষ লা ইলাহা বললে জান্নাতে যাবে। এই কথার অর্থ কি তাহলে? এটা কি যে লা ইলাহা বললেই যথেষ্ট হয়ে গেল? আর কিছু করা লাগবে না? বাস। মানে আসল কথা হলো, যদি যে ঈমান আনে এবং লা ইলাহা বলে, তো এটার দ্বারা তো একটা হলো সে জান্নাতে যাবে। কিন্তু মানে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে হবে না, এটা নিশ্চিত। কিন্তু অন্য কোনো গুনার কারণে যদি তাকে জাহান্নামে যেতে হয়, এটা ভিন্ন কথা। কিন্তু সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। এটা বোঝা যায় মানে এই সমস্ত হাদিসের ব্যাখ্যা দ্বারা। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জন্য শর্ত কি? কোন শর্তের সাথে লা ইলাহা বললে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কাজে আসবে? তো এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিছু শর্তের সাথে বলতে হবে। কিছু শর্ত, শুরুত। তো আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো যে বুঝতে হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ কোন শর্তের সাথে লা ইলাহা বললে এটা উপকার হবে। তো প্রথম কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মতলব বুঝতে হবে তাকে। এটা দ্বারা সে কি বুঝাচ্ছে, কি বলতে চাচ্ছে এটা। তো এটাকে বলা হয় ইলম। তো এটা জানার বিষয়। ইলমের সাথে হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটার অর্থ বুঝে তাকে বলতে হবে। মানে ১ নাম্বার শর্ত যেটা, এটা ইলম।
এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই। এখানে আল্লাহ পাক যে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে ইলমের বিষয়টা এনেছেন। ফাআলাম, তুমি জানো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই। ঠিক আছে, ইলমের শর্ত করা হয়েছে এখানে, ইলম। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক ব্যক্তি মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে, সে এই কথা জানে যে আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহা নাই, এই অবস্থায় সে মারা যাচ্ছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে এখানেও এই হাদিসের মধ্যেও আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে শর্ত করা হচ্ছে ওয়া হুয়া ইয়ালামু, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাচ্ছে এই অবস্থায় যে সে জানে আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহা নাই, সে জান্নাতে যাবে। তাহলে অজ্ঞতার সাথে সে এটার অর্থই বুঝে না, জানেই না এই ইলা দ্বারা কি বোঝায়, ইলা 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 বলতে কি বোঝানো হচ্ছে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি দাবি করে, এটা সে জানেই না। এটা যদি সে না জেনে থাকে, তাহলে না জানলে কোনো লাভ নাই, জানতে হবে, জেনে অর্থ সব বুঝে মতলব তাকে বলতে হবে। এটা হলো ইলম, ১ নম্বর শর্ত। ২ নম্বর শর্ত হলো তাকে ইয়াকিনের সাথে বলতে হবে। কারণ কোরআনে পাকে আল্লাহ পাক বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মানে মুমিন কাকে বলা হবে? মুমিন বলা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি বলেছে এই কথা, আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে এটার উপর সন্দেহ করেনি। এই জিনিসটা, এটাকে বলা হয় ইয়াকিন। এটাকে বলা হয় ইয়াকিন, এই সত্যটাকে। মানে সন্দেহ এবং ইয়াকিন। ইয়াকিনের বিপরীত যেটা, এটা হলো শাক বা সন্দেহ। তো সন্দেহ হচ্ছে বিপরীত। সন্দেহ হচ্ছে ইয়াকিনের বিপরীত। মানে ইয়াকিন এর বিপরীত হলো সন্দেহ। তাহলে সন্দেহ থাকতে পারবে না। যদি সন্দেহ থাকে আল্লাহ পাকের ব্যাপারে বা দিনের কোনো ব্যাপারে, আকিদাতের ব্যাপারে, মৌলিক রুকনগুলোর ব্যাপারে, যেটা সন্দেহ থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম একটা হয়, সে সংশয়বাদী হয়, তাহলেও তার ইলাহা ইল্লাল্লাহ বলাটা কোনো কাজে আসবে না। তাহলে তাকে বলতে হবে মানে কোনো প্রকার সন্দেহ ছাড়া। এইজন্য সুম্মা লাম ইয়ারতাবু বলেছে, অতঃপর সে সন্দেহ করে নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যে ব্যক্তি মুমিন হচ্ছে তারাই যারা ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সন্দেহ করেনি। তাই সন্দেহ মুক্ত হতে হবে। সন্দেহের বিপরীত শব্দটা হলো ইয়াকিন। অজ্ঞতা, এটার বিপরীত শব্দ হচ্ছে ইলম, এবং সন্দেহ যেটা, এটার বিপরীত শব্দ হচ্ছে ইয়াকিন। তো ইয়াকিনের সাথে হওয়া চাই, ইয়াকিনের সাথে সন্দেহ করতে পারবে না। এটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। মানে যে এই কথা বলবে যে আমি আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া, আল্লাহ রাসূল বলেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল। তো এই কথাটার সাথে, এই সাক্ষ্যের সাথে যে ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাত করবে, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রু শাকিন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে এই কথার ইয়াকিনের সাথে যে তার অন্তরে কোনো সন্দেহ নাই এ ব্যাপারে, ইল্লা দাখালাল জান্নাহ, সে কি হবে? সে জান্নাতে প্রবেশ করবেই। তাহলে সন্দেহ মুক্ত হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য অন্য হাতে মুস্তাইকিনান বিহা কলবুহু এসেছে। মুসলিম শরীফের আরেক রিওয়ায়াতে এসে মুস্তাইকিনান বিহা কলবুহু। মানে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর তার ইয়াকিন আছে, কোনো সন্দেহ নাই, এই সন্দেহ ইয়াকিনের সাথে বলা, এটা একটা শর্ত। এরপরে যে শর্ত, এটা হলো ইখলাস। ইখলাসের সাথে বলতে হবে। এই ইখলাসের এই শর্ত পাওয়া যেতে হবে। এটাকে বলে ইখলাস। ইখলাসের যে শর্ত, এটা পেতে হবে। মানে আল্লাহ পাককে তার ইবাদতের জন্য খালেস করা, আল্লাহ পাকের সাথে আর কাউকে
কারো ইবাদত করে না। মুখলিসি আলা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কেবল ইখলাসের সাথে তার ইবাদত করার করে হুকুম করেছেন। ইখলাস এটা অনেক বড় শর্ত। এইজন্য আসে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তো ইখলাস একটা শর্ত। ইখলাস, ইখলাসের সাথে বলতে হবে। ইখলাস এটা পাওয়া যেতে হবে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস। খালেস দিন একমাত্র আল্লাহর জন্য। এরকম বিভিন্ন জায়গায় এসেছে কথাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত দ্বারা কিয়ামতের দিন কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকারী হবে? মানে এরকম প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার অন্তর থেকে খালেসভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাযী ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। বুখারী শরীফের riwayat। যে অন্তর থেকে খালেস অন্তরে যে লা ইলাহা বলেছে। তাহলে এটি হলো আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত যে ইখলাসের সাথে বলতে হবে। এরপর হলো তার এই বলার মাঝে কি থাকতে হবে? সততা থাকতে হবে। সৎ হতে হবে সে। মানে বাইরে একটা ভিতরে একটা এমন হতে হবে না। এটাকে বলে সিদক বলে এটাকে। সিদক মানে সত্যতা বা সততা, সিদক। মুনাফিকরাও কালিমা পড়ে। কিন্তু মুনাফিকরা কালিমা পড়লেও কি হয় যে এরা মুখে একটা বলে কিন্তু অন্তরে থাকে আরেকটা। মানে সিদক নাই। তো সিদকের বিপরীত হচ্ছে এটার বিপরীত শব্দটাই হলো নিফাক। নিফাক যেটা এটা এই সিদকের বিপরীত। লা ইলাহা বলছে কিন্তু অন্তরে নিফাক আছে। তো নিফাকের সাথে যদি বলে তাহলে তার লা ইলাহা বলা এটা কোনো কাজে আসবে না। তাহলে সিদকের বিপরীত জিনিস যেটা এটা হলো নিফাক। নিফাক থেকে মুক্ত হতে হবে। এজন্য কোরআনে পাকে এসেছে ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ওয়াল্লাযী জাআ বিসিদক, যারা সততার সাথে এসেছে। জাআ বিসিদক মানে লা ইলাহা বলেছে সততার সাথে। ওয়া সাদ্দাকা বিহি এবং এটাকে সত্যায়ন করেছে। উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। তো এজন্য সততার সাথে বলতে হবে। যেমন সিদকাম মিন কলবিহি এসেছে কোরআনে পাকে। বিনা হাদিসে এসেছে মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের রাসূল, এটা যে সাক্ষী দেয় সিদকাম মিন কলবিহি অন্তরের সত্যতার সাথে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের উপরে হারাম করবেন। তো এখানে জাহান্নামের আগুন উপরে হারাম করবেন বলছেন। তো এখানে শর্ত কি? ওই সততা থাকতে হবে। সত্যবাদিতা এটা তার মধ্যে থাকতে হবে। এই কালিমা যেটা এটা উপকার পাওয়ার জন্য এরপরে সত্য যেটা এটা হলো মহব্বত। মহব্বত থাকতে হবে। এই মহব্বত ছাড়া আসলে ঈমান হয় না। আল্লাহ পাকের জন্য মহব্বত, রাসূলের জন্য মহব্বত, এটা ছাড়া আসলে ঈমান হয় না। তো এরপরে সত্য যেটা এটা হলো মহব্বত। মহব্বত, এই মহব্বতের সাথে হতে হবে সেটা। এই মহব্বত এটা থাকতে হবে। এইজন্য আল্লাহ পাক কোরআনে পাকে মহব্বতের কথা বলেছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ বলেছেন। এই যে যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর জন্য প্রবল মহব্বত। মহব্বত প্রবল আল্লাহর জন্য। এবং আরেক জায়গায় আল্লাহ পাক প্রিয় বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। মানে অচিরেই আল্লাহ পাক এমন লোকগুলোকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং তারা আল্লাহ পাককেও ভালোবাসে। তো এই মহব্বতের শর্ত, এই মহব্বতের দাবি যেটা এটা জরুরি। হাদিসে এসেছে যে মানে ৩ ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ৩ ব্যক্তি এমন যার মধ্যে মানে ৩টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানের স্বাদ পাবে। আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বলেছে আল্লাহ এবং রাসূল তার কাছে সবকিছু চাইতে প্রিয় হতে হবে। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত সবকিছুর চাইতে বেশি হতে হবে। আর যদি কাউকে ভালোবাসেও তো আল্লাহর জন্য ভালোবাসে। তাহলে এই মহব্বতের শর্ত। এরপর হলো ইনকিয়াদ বা আনুগত্য, বাহ্যিক আনুগত্য, এটা পাওয়া যাওয়া লাগবে। লা ইলাহা বলে
কিন্তু অন্তরের মধ্যে মানে আনুগত্য নাই তার মধ্যে। আনুগত্য তার মধ্যে পাওয়া যেতে হবে। এটাকে ইনকিয়াদ বলে, বাহ্যিক আনুগত্য। মানে তাসলিম বলে যে কবুল করে নেয়া আল্লাহ পাকের সব বিধিবিধানগুলোকে। এই কথাটা আমরা কিন্তু বলি ওই যে ইমানে ইমানে মুজমাল যে পড়া হয়, ওখানে আমরা বলি যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহ পাকের উপরে, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমনটি তার নাম, যেমনটি তার সিফাতের সাথে, তার জাত এবং সিফাত সহ আল্লাহ পাকের উপর আমরা ঈমান আনলাম। ওয়া ক্বাবিলতু, এবং কবুল করে নিলাম ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সমস্ত আহকাম আল্লাহ পাকের বিধিবিধান আমরা মেনে নিলাম। সমস্ত ইসলামের রুকনগুলোকে আমরা মেনে নিলাম মেনে নিলাম। তাহলে যতক্ষণ পর্যন্ত এই আনুগত্যের জন্য তৈরি না হবে সে, সে এটার জন্য অ কবুল না করবে, অনুগত হওয়ার জন্য সে তৈয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে নিজের জন্য আবশ্যক মনে না করবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ সে কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি হয়ে যাবে না, সে ঈমানদার হয়ে যাবে না। এইজন্য আবু তালেব, যেমন আবু তালেব, তারপর হলো হিরাকল, এই যে রোমের যে অধিপতি হিরাকল, এরা কিন্তু এখনো ভিতরেও সে বিশ্বাস করেছে রসুল। যে আবু তালেব আল্লাহ রসুলকে আল্লাহ রসুল হিসেবে বিশ্বাস করেছেন। মুখেও বলেছেন যে যে মানে আল্লাহ রসুলের যে তিনিটা যে হক সত্য, এটাও কিন্তু আবু তালেব স্বীকার করেছে। কিন্তু যেটা পাওয়া যায় নাই এটা হলো যে মানার, এটা মেনে নেয়ার বা আনুগত্য স্বীকার করার, এটা পাওয়া যায় নাই। নিজেকে আল্লাহ রসুলের আনুগত্যকে, আল্লাহ পাকের আনুগত্যকে আবশ্যক করে নেয় নাই। হিরাকল, হিরাকল বুঝতে পেরেছে আল্লাহ রসুল হক এবং আল্লাহ পাক কর্তৃক প্রেরিত রসুল, এটা সে বুঝতে পেরেছে এবং সে আল্লাহ রসুলের প্রতি তাজিম প্রকাশ করেছে। কিন্তু এরপরেও সে রুমবাসীর ভয়ে সে ইসলাম কবুল করে নাই। সে আনুগত্যের জন্য সে তৈরি হয় নাই। এই যে আনুগত্য ইনকিয়াদ, যেটা বাহ্যিক আনুগত্য, এটা পাওয়া যাওয়া লাগবে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে উপকার পৌঁছাবে। তো এই জন্য কোরআনে পাকে বলা হয়েছে এখানে ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাসলিম যেটা, মানে ইসলাম যেটা বলেছে, নিজেকে নিজের সত্তাকে অনুগত বানানো। এরপর হলো দিল থেকে কবুল করে নেয়া, অন্তর থেকে কবুল করে নেয়া। এই কবুল করতে হবে, কবুলের শর্ত পাওয়া যেতে হবে। তাহলে এই সবগুলো শর্ত যখন পাওয়া যাবে, তখনই বলা হবে যে তার লা ইলাহা ইল্লাল্লাহ তাকে উপকার পৌঁছাবে, তাকে কবুল করতে হবে অন্তর থেকে। তাহলে একটা মানুষ ঈমান এনেছে, তার অন্তরে বিশ্বাস আছে, এরপর মুখে ইকরার করলো, এবং ইকরার যেটা করলো, মুখে যে স্বীকৃতি দিল, মুখে স্বীকৃতি দিল এই কথার সাথে যে তাকে কি করতে হবে, মানতে হবে আল্লাহ পাকের বিধিবিধান, দিয়ে ইসলাম কবুল করতে হবে, ইসলামের উপর আমল করতে হবে, চলতে হবে। এটা সে স্বীকৃতি দিল, তাহলে সে কি হয়ে গেল, মুমিন হয়ে গেল, মুমিন হয়ে গেল। তো একজনের ভিতরে অন্তরে বিশ্বাস আছে, তাইলে যতক্ষণ সে জবান দিয়ে এটাকে স্বীকৃতি না দিবে, ততক্ষণ কিন্তু সে মুসলমান হবে না। এজন্য ইকরারকে কেউ শর্ত বলেছেন, কেউ অংশ বলেছেন ইমানের। মানে কেউ বলেছেন শারতুন, কেউ বলেছেন কি শাতরুন। শাতরুন মানে পার্টস, আর শারাতুন মানে হলো শর্ত। এটা পাওয়া যেতে হবে, কবুল করতে হবে তাকে। তাহলে এই সত্যগুলো যখন পাওয়া যাবে, তখনই তার লা ইলাহা বলাটা কাজ দিবে, তাকে উপকার পৌঁছাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাকে উপকার পৌঁছানোর জন্য। তাহলে এই শর্তগুলো আমাকে খেয়াল করতে হবে। এক হলো ইলম থাকতে হবে, 2 হলো ইয়াকিন থাকতে হবে, 3 হলো ইখলাস থাকতে হবে, 4 হলো সিদক থাকতে হবে, সততা, মহব্বত থাকতে হবে, তারপর কবুল করে নিতে হবে। এবার ইনকিয়াদ যেটা বাহ্যিক আনুগত্য, এটা পাওয়া যেতে হবে। এই সব বিষয়গুলো যখন পাওয়া যাবে, তখন লা ইলাহা বলাটা তাকে উপকার পৌঁছাবে।
এই সত্যগুলোর সাথে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা তাকে উপকার পৌঁছাবে। আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদেরকে, মানে লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথভাবে যেন আমরা বুঝতে পারি এবং লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি সেগুলো যেন আমরা পূরণ করতে পারি। এই সমস্ত শর্তগুলোর সাথে যখন হবে, তখনই এই কালিমা আমাদেরকে উপকার পৌঁছাবে। কালিমার দাবি এগুলো। তো এখন শিরিক থেকে, কুফর থেকে অন্তরকে পাক করতে হবে। পুরো অন্তর যেন পাক হয়ে যায়। তো যখনও এইজন্য কোরআনে পাকে এই যে ইলাহ শব্দটা, এখানে গুরুত্বপূর্ণ যে ইলার মানাটা বুঝা। যে ইলাহ বলতে কি বোঝানো হয়? এই যে একটা ইলাহ শব্দ আছে এখানে। এই ইলার মানা বোঝা জরুরি। এখন ইলা কাকে বলা হবে? বলে ইলা হলো যে হুয়াল্লাযী ইউতাউ ফালা ইউসা হাইবাতান লাহু ওয়া ইজলালান ওয়া মাহাব্বাতান ওয়া খাউফান ওয়া রাজাআন ওয়া তাওয়াক্কুলান আলাইহি ওয়া সুআলান মিনহু ওয়া দুআআন লাহু। এটাই সবগুলো আল্লাহর জন্যই কেবল সহি হয়। ওয়াল ইলা বলা হয় হুয়া, ওই সত্তা আল্লাযী ইউতাউ, যার আনুগত্য করা হয়, ফালা ইউসা, এবং নাফরমানি করা হয় না। এই যে আনুগত্য করা হয়, নাফরমানি করা হয় না, হাইবাতান লাহু ওয়া ইজলালান, তার হাইবত, তার আজমত, ভয় অন্তরে থাকার কারণে, তার বরত্ব অন্তরে থাকার কারণে, ও মাহাব্বাত, তার মহব্বত থাকার কারণে, খৌফ থাকার কারণে, রাজাআন, আশার সাথে, আশা এবং ভয়, তাওয়াক্কুলান আলাইহি, তার উপরেই ভরসা করা হয়, ওয়া সুআলা মিনহু, তার কাছেই প্রার্থনা করা হয়, ওয়া দুআআন লাহু, তার দিকে ডাকা হয়, তাকে ডাকা হয় বিভিন্ন মুসিবতে, বিপদে। এসবগুলো যার ক্ষেত্রে পাওয়া যাবে, তিনিই হবেন ইলাহ। তাহলে এইসব কাজগুলোর মধ্যে আনুগত্যের সাথে যখন পাওয়া যাবে, এজন্য ইবাদত শব্দটার মানা বুঝা জরুরি। যে ইবাদত, আমরা বললি না যে আল্লাহ পাক ছাড়া আর কোনো কেউ ইবাদতের যোগ্য না। তাহলে এই ইবাদত শব্দটার অর্থ আমাদের কাছে সুস্পষ্ট হওয়া জরুরি। ইবাদত, ইবাদত কাকে বলে এটা বোঝা দরকার। কারণ আল্লাহ পাক ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। তো ইবাদত কাকে বলে? এই ইবাদতের অর্থ আমাদের কাছে যেন সুস্পষ্ট হয়ে যায়, এজন্য আল্লামা বাইজাবি রহিমাহুল্লাহ তার তাফসিরে বাইজাবির মধ্যে এই ইবাদতের কথাটা বোঝানোর জন্য তিনি ২ টা উদাহরণ এনেছেন। ২ টা উদাহরণ। একটা হলো যে ধরা যাক যে একটা রাস্তা। তো একটা রাস্তা, সে রাস্তাতে লোকজন এত বেশি চলেছে, পা দিয়ে ওই রাস্তাকে এত বেশি পদদলিত করেছে। তো ওই রাস্তা যেটাতে মানুষ এত বেশি চলেছে, এত বেশি মানুষের পা কদম পড়েছে, একদম এটা একদম রাস্তা হিসেবে কি হয়ে গিয়েছে? চলতে, চলতে, হাঁটতে, হাঁটতে একদম চিহ্নিত হয়েছে দলিত হতে, হতে মানুষের। তো এই রাস্তাকে বলা হবে তরিক আল মুআব্বাদ আরবিতে। এই রাস্তাকে বলা হবে তরিক আল মুআব্বাদ। তরিক আল মুআব্বাদ। মুআব্বাদ শব্দটা এসেছে কিন্তু ওই আবাদা থেকে, তাই না? ইবাদত করা, হ্যাঁ? আবাদা থেকে। মুআব্বাদ। তো মুআব্বাদ মানে পিষ্ট হওয়া, মানে এটার মধ্যে এই রাস্তাটা পদদলিত হতে, হতে তার মধ্যে তুচ্ছতা এসে গেছে, একটা নীচতা এসে গেছে। সেই কথা বোঝানোর জন্য মুআব্বাদ শব্দটা এখানে এসেছে। মুআব্বাদ। তার মানে বোঝা গেল ইবাদত শব্দটার মধ্যে ছোট হওয়ার মানা আছে, নত হওয়ার মানা অর্থ আছে। ছোট হওয়া, নত হওয়া, এটা বলে তাযাল্লুল বলা হয়। এখন এটার বিপরীত শব্দটা হলো তাজিম। তাহলে আল্লাহ পাকের আজমত যদি অন্তরে থাকে, পরিপূর্ণ আজমত, সে আজমতের সাথে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবে সে, তো তার নিজের অন্তরে একটা নীচতা, হীনতা, তুচ্ছতা অনুভব হবে। ওই আল্লাহ পাকের মহাসত্তার সামনে সে নিজেকে ছোট মনে করবে। এরকম নিজেকে ছোট মনে করে, একদম নিচু মনে করে, এবং আল্লাহ পাকের সর্বোচ্চ তাজিম অন্তরে রেখে যখনই সে আল্লাহ পাকের হুকুম মানবে, এটাই হলো ইবাদত। তো ইবাদতের মধ্যে তাজিমের মানা আছে, এটা একটা। ২ নম্বর হলো ইবাদতের মধ্যে মহব্বতের মানা আছে, অর্থ আছে। তো এইজন্য যখনই বলা হবে ইবাদত, তো ইবাদত শব্দটার মধ্যে ২ টা জিনিস পাওয়া যাওয়া লাগবে। আমরা ওই যে আত-তরিক আল মুআব্বাদ এই শব্দটা দ্বারা বুঝলাম। আরেকটা উদাহরণ দিয়েছি আল্লামা বাইজাবি রহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে মানুষের একটা কাপড়, যেমন আমার জামা, এটা আমি গায়ে দিয়েছি। এখন যে জামাটা আমি গায়ে দিই, তো এটার অনেক যত্ন নেওয়া হয়। এটা ধোয়া হয়, এটা ইস্ত্রি করা হয়, গুছিয়ে রাখা হয়। কিন্তু এই জামাটা যখন কি হয়ে যাবে, যখন আমার পরার অযোগ্য হয়ে যাবে, তখন আমি ফেলে দিব। তখন এটা ন্যাকড়া হয়ে যাবে। যখন ন্যাকড়া হয়ে যাবে, তো এটা যেখানে সেখানে ইউজ হবে, যত ময়লা জিনিস এটা দিয়ে মোছা হবে, যত ধরনের নিকৃষ্ট কাজগুলোতে এটাকে ব্যবহার করা হবে। তখন এই যে কাপড়টা এখন যে অবস্থা,
তখন যে অবস্থা হবে, সেই কাপড়টা তখন নাম হবে আরবিতে এরকম সৌবুন, সৌবুন দু দু আবাদা। এই সৌবুন দু আবাদা। সৌবুন দু আবাদা মানে এমন কাপড় যেটার মধ্যে নীচতা চলে এসেছে, যেটার মধ্যে তুচ্ছতা চলে এসেছে। তো এখানেও আবাদা শব্দটা আছে কিন্তু। এই আবাদের এই আবাদা এখান থেকে এসেছে। আইন বা দাল মানে ইবাদত। মানে ইবাদত শব্দটার মধ্যে যে নীচতা, ছোট হওয়ার অর্থ আছে, এই কথা বোঝানোর জন্য আল্লাহ বাইজাবি রহিমাহুল্লাহ তার তাফসিরে বাইজাবির মধ্যে এই কথাগুলো এনেছেন। মানে ইবাদত কি? আমরা যদি ইবাদতের সঠিক অর্থ না বুঝি, তাহলে আমরা কিন্তু শিরিক বুঝবো না। শিরিক যেটা, শিরক মানে কোন কাজটার মধ্যে শিরক আছে, কোন কাজটার মধ্যে শিরক নাই। কোনটাকে আমরা শিরকে আকবর বলবো, কোনটাকে শিরকে আকবর বলবো না। কোনটাকে আমরা লা ইলাহা বলার বিপরীত মনে করব, কোনটাকে মনে করব না। এই জিনিসটা বোঝার জন্য যে শিরকের যে কনসেপশন, এটা ক্লিয়ার হওয়ার জন্য ইবাদতের কনসেপশনটা আগে ক্লিয়ার হতে হবে। তাহলে ইবাদত যদি আমরা বুঝি, তাহলে শিরিক বুঝতে পারবো। যদি ওই ইবাদত যে কাজগুলোকে ইবাদত বলা হয়, সেগুলোই যখন গায়রুল্লাহর জন্য পাওয়া যাবে, আল্লাহ পাক ছাড়া অন্য কারোর জন্য এই গায়াতুত তাযীম পাওয়া যাবে, গায়াতুল মাহাব্বা পাওয়া যাবে। মহব্বত এবং তাযীম ২ টা এমন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ২ টা বিষয় কিন্তু গেলে মহব্বতের চূড়ান্ত পর্যায়ে, তারপরে মানে ইতাআত বা মানে কি বলে যে এটা, যে মানে তাযীমেরও কি চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে। এই ২ টা জিনিস পাওয়া যায় ইবাদতের মধ্যে। আল্লাহ পাকের জন্য মহব্বত থাকে পরিপূর্ণভাবে। এজন্য এই মহব্বতের কথাটা আল্লাহ রসুল বলেছেন। আ আল্লাহ রসুল যখন মদিনাতে পৌঁছলেন, আল্লাহ রসুল তো মদিনাতে পৌঁছেই আল্লাহ রসুল তাদেরকে এই কথা বললেন যে, "তোমরা মানে অন্তরে পরিপূর্ণ মহব্বতের সাথে আল্লাহ পাকের কি করো? ইবাদত করো।" যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো তোমাদের অন্তরের পরিপূর্ণ মহব্বতের সাথে। এই মহব্বতের বিষয়টা গুরুত্বপূর্ণ। ইবাদতের মধ্যে এই মহব্বত এটা গুরুত্বপূর্ণ। এজন্য যদিও মিস্রি মি মি মানে মিস্রি বা আরো অনেকের থেকেই কৌলগুলো আছে যে আল্লাহ পাকের মহব্বতের বিষয়টা, মহব্বত খুবই গুরুত্বপূর্ণ যে মহব্বতের হক পুরো করা। আল্লাহ পাকের ইবাদত মহব্বতের সাথে হওয়া দরকার। মহব্বতের সাথে আল্লাহ পাককে ভালোবাসা দরকার। এই মহব্বত যতক্ষণ পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত এই ইবাদতটা মানে পরিপূর্ণ ইবাদত হবে না। এজন্য মহব্বতের কথাটা অনেকেই বলেছেন। এই মহব্বতের বিষয়টা। মহব্বতের সাথে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এটা বিভিন্ন জায়গায় আসে। যখন তোমাদের পিতা, তোমাদের সন্তান এরা আল্লাহ পাকের মানে আল্লাহ পাক যেন এই সবগুলোর থেকে কি হয়? বেশি প্রিয় হয়। অ্যা এজন্য ইয়াহইয়া ইবনে মুআজ তিনি বলেন, "লাইসা বিসাদিকিন মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহ ওয়া লাম ইয়াহফাজ হুদুদা।" ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের মহব্বতের দাবি করে, কিন্তু এই সীমাগুলো মহব্বতের হকগুলো সে পূরণ করে না, হেফাজত করে না, সে কি নয়? প্রকৃত সত্যবাদী নয়। এজন্য আল্লাহ পাকের মহব্বত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহব্বতের সাথে আল্লাহ পাকের সাথে ইবাদত করা। তো মহব্বত এবং তাজিম এই ২ টা জিনিস ইবাদতের মধ্যে পাওয়া যাবে। তো যখনই এক ব্যক্তির মধ্যে গায়রুল্লাহর জন্য এই জিনিস পাওয়া যাবে, তখনই সেটা শিরকের দিকে যাবে। মানে শিরক বুঝার জন্য এই ইবাদতের সঠিক কনসেপশনটা আমাদের থাকা দরকার। আমরা যখন এটাকে সঠিকভাবে বুঝবো যে ইবাদত কি? তখনই আমরা বুঝবো যে আল্লাহ পাক ছাড়া আর কারো ইবাদত করা কি নয়? সম্ভব নয়। তাহলে এই মোটামুটি আলোচনা আমরা আজকে করলাম। যতটুকু আলোচনা হলো আমাদের যে আল্লাহ পাকের জন্য মানে মহব্বতটা, ইবাদতটা কেমন হওয়া উচিত? বা আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? এই কালিমা যে আমরা পড়লাম, এই কালিমার দাবি কি? এই কালিমা আমাদের কাছে কি চায়? তো এই বিষয়গুলো কিছু আলোচনা হলো আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আরকান এবং আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। কালিমায়ে তৈয়্যিবার যে দাবি, এটা পূরণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।